বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে কি কি রান্না করছি তোমাদের দেখাই। আজকেও রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, যেদিন যেখান থেকে স্টার্ট করা হয়। আর কত জামা কাপড় ভাঁজ করা পড়ে রয়েছে, সেগুলো ভাঁজ করবো। আগে প্রথমে রান্নাঘর থেকে কাজটা সেরে যাই। তা চলো আজকে কি কি রান্না করছি দেখাই। এটা সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ সোমবার দিয়ে হবে। এখানে ভাত হয়ে গেছে, এখানে চিলি ফুলকপি করব। আর এখানে ডাল সম্বারের জন্য তেলও নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ডাল সম্বার দেবো। তা চলো, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে রাঁধুনি ফোড়ন ডাল পেঁয়াজ দিয়ে হয়ে গেছে। আর এখানে আবার কড়াই চাপিয়ে নিয়েছি, এটা হবে চিলি ফুলকপি। চিলি ফুলকপির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন সব কুচিয়ে নিয়েছি। এবার কড়াইটা একটু গরম হলেই তেল দিয়ে দেবো। ফুলকপির জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলেই কিন্তু চিলি যে কোনো কিছু ভালো হয়। আর এখানে দেখো পেঁয়াজি বানাবো, সেজন্য ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু বেকিং সোডা সবকিছু নিয়ে রেডি করে রেখেছি। নুন একটু ঢাকা দিয়ে রাখবো, ওই ধনেপাতাটা পরে মেখে নেবো। আর এখানে দেখো টমেটো চাটনি করবো, ওই জন্য একখানা টমেটো নিয়ে নিয়েছি। আর এবার চিলি ফুলকপি বানানোর জন্য ফুলকপি গুলোকে একটু হালকা করে ব্রাউন কালারের ভেজে নেবো। সে নয় ফুলকপি গুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। ভেজে ফুলকপি গুলোকে আগে তুলে নিতে হবে, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো। এটা আগে গরম তেলে একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপিটা, তারপরে তেলে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আর ততক্ষণ এই মশলাটা রেডি করে নেবো। মশলা বলতে কিছুই নেই, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, আর একটু লঙ্কার গুঁড়ো, আর লাগবে 3 রকমের সস। তাই চলো সবকিছু দিয়ে আমি উপকরণগুলো রেডি করে নিই। ফুলকপি গুলো ততক্ষণে একটু ভাজা ভাজা হতে থাকবে। এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। এগুলো দেখো হালকা করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি আমি। এখানে তেল তো আছেই, তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি। এগুলো দিয়ে দিলাম, সবকিছু কুচানো গুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। দেখো এখানে সোয়া সস, চিলি সস, আর একটু লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, নুনটা নেওয়া হয়নি, আর হলুদ গুঁড়ো, আর হচ্ছে সোয়া সস। এই সব কটা মিশ্রণ রেডি করে নিয়েছি। জলে গুলে নিতে হবে, আর সামান্য একটু নুন নিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন নিতে হবে, স্বাদ এর মতো। আর এখানে সবকিছু কুচিয়ে নিয়েছি, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, সবকিছু ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে। এবার আমি যেটা জলে গুলে রেখেছি মশলাগুলো, সেইগুলো ভালো করে নেড়ে ছেড়ে গুলিয়ে নেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এটাও পুরো সস দিয়ে রান্নাটা হয়, সসগুলো ভালো করে নাচিয়ে দিয়ে নিই। নুনের পরিমাণটা অল্প দিতে হবে, যেহেতু ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেছি। তারপরে এর মধ্যে সোয়া সস আছে, ওই জন্য নুনের পরিমাণটা অল্প দেবে তোমরা। আর এটা একটু কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপরে এর মধ্যে ফুলকপি দিয়ে আবার নাড়বো। আর এটা পুরোটাই সস দিয়ে, এক্সট্রা কোনো মশলা লাগে না, এটা দিয়েই খেতে ভালো হয়। দেখো চারিদিক দিয়ে সস এবং তেল ছেড়ে এসছে। এবার আমি ফুলকপি গুলো দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। এবার এইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। চিলি ফুলকপি একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি চাই যে ঝোল ঠোল এইসব খাওয়া হচ্ছে, আর এরম করে চিলি ফুলকপি খাবে, খেতেও স্বাদ লাগবে। রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, ভাতের সঙ্গে হালকা করে নিলে দারুণ লাগবে খেতে। দেখো একটু নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে, আর গোটাটাই পুরো সস দিয়ে, এতে এক্সট্রা কোনো মশলাপাতি কিছু লাগে না, অল্প খরচে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা ঝোল থাকবে, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আর জলপাইয়ের যে তেল করেছিলাম, জলপাইয়ের তেলটাও রোদে দিয়ে এলাম, চলো তোমাদের দেখাই। দেখো জলপাইয়ের তেল রোদে দিয়েছি অনেকদিন পর। লেবুর তেল আর আম কাসুন্দিটা এইটুকু পড়ে আছে, আর আমের আচারটাও খুব বেশি নেই, আর রোদে রেখে রোদ্দুরে দিয়ে গেলাম।
বন্ধুরা চিলি ফুলকপি কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা একটু স্লাইড দিয়ে দেবো। ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি চিলি ফুলকপিটাকে একটু নেড়ে নেবো, এরকম ভাবে দিয়ে পাত্রে তুলে নেবো। দেখো একটু মাখা মাখা ঝোল টাইপের রেখেছি, আর ফুলকপিটা খুব কচি, তাই জন্য গলেও গেছে। তাই হাতায় করে আমি পাত্রের মধ্যে তুলে নেবো। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা চিলি ফুলকপিটা। দেখো পাত্রে তুলে নিচ্ছি। আর এরকম মাখা মাখা ঝোল রাখবে, সেই রুটির সঙ্গে বলো, ভাতের সঙ্গে বলো, খুব সুন্দর খেতে কিন্তু লাগে। দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো বন্ধুরা চিলি ফুলকপি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আবার কড়াই নিয়ে নিয়েছি আমি। প্রথমে করে নেবো আমি টমেটোর চাটনি। টমেটোর চাটনিটাই ফার্স্টে করে নেবো, সেই জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আমি তেল। আর একটা টমেটোতে দেখবে খুব সুন্দর চাটনি হবে। চাটনি করা হয়ে গেছে। এবার আমি করব পেঁয়াজি। পেঁয়াজি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেসন, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি, আর নুন, আর খাওয়ার সোডা। আর তেলও দেখো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেবো। ভালো করে বেসনটা ফাটিয়েও নিয়েছি। এবার এরকম করে নেব, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা খুব গরম হতে হবে, তাহলে পেঁয়াজি গুলো তাড়াতাড়ি হয়ে যাবে। একে একে আমি ধনেপাতা, পেঁয়াজি দিয়ে দেবো। আর এগুলো গরম গরমই ভালো লাগে। মুসুরি ডাল করেছি, মুসুরি ডালের সাথে পেঁয়াজি আর চিলি ফুলকপি দারুণ যাবে। আর তার সাথে একটু চাটনি। তার পেঁয়াজি গুলো ঝটপট ভেজে ফেলুন। করে পেঁয়াজি ভেজে নিয়েছি, আর এই কটা বাকি আছে, এই কটা ভাজলেই হয়ে যাবে। আর পেঁয়াজি গুলো খুব মচমচে খেতে হয়েছে। দেখো শব্দটা কিরকম হচ্ছে। আর ভাজতে না ভাজতেই দেখো ছেলে মেয়ে সবাই নিয়ে গেছে। বন্ধুরা পেঁয়াজি এতগুলো ভাজার পরও তেল এখনো কড়াইতে রয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে চাটনি করেছি বললাম, চাটনি পাত্রে ঢেলে রেখেছি। আর কুচিনাটা অফ করে দিলাম। আর এখানে ঘড়িটা চার্জ দিয়েছি, আমার যে ঘড়িটা। আর এখানে দেখো মিক্সিটা আজকে আর কোনো কাজে লাগেনি, আবার কালকে ইউজ হবে, আজকে একটু রেস্ট পাক। তা চলো এখনের মতো এই অবধি কাজ রইলো। এরপর আবার জামা কাপড় ভাঁজ করা আছে, গাদা গুচ্ছে জামা সব তুলে তালে রেখেছি, ভাঁজ করব গিয়ে। এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।